হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। আজকের ভিডিও হচ্ছে ইন্টারেস্ট ক্যালকুলেশন ইন ট্যালি প্রাইম। চলুন শুরু করা যাক। ইন্টারেস্ট ক্যালকুলেশন করার জন্য ট্যালি প্রাইমে প্রথম আমাদেরকে দুটো অপশন এনাবল করে নিতে হবে। সেই দুটো অপশন এনাবল করতে হবে F11 অথবা ফিচার থেকে। আপনারা অলরেডি জানেন, কোম্পানিতে ক্লিক করলে আমরা ফিচারে যেতে পারবো। কোম্পানিতে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি ফিচার সিলেক্ট করে আমরা এন্টার দিলে আমাদেরকে কিন্তু যে অপশনগুলো আমরা চাইবো সেই অপশনগুলো এনাবল করে নিতে হবে। আমরা প্রথম অপশন এনাবল করব হচ্ছে এনাবল বিল ওয়াইজ এন্ট্রি, এবং সেকেন্ড ইয়েস করব হচ্ছে এনাবল ইন্টারেস্ট ক্যালকুলেশন। এটাকে আমরা ইয়েস করে নিব। এই দুটো যখন আমরা ইয়েস করব তখন আমরা কিন্তু ইন্টারেস্ট ক্যালকুলেশনটা প্রপারলি করতে পারবো। এরপর আমি কন্ট্রোল A দিয়ে এটাকে সেভ করে নিলাম। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কোন লেজারের জন্য আমি ইন্টারেস্ট ক্যালকুলেশন অ্যাপ্লিকেবল করব সেই লেজারে আমাদেরকে চলে যেতে হবে। তো অলরেডি আমার এখানে লেজার ক্রিয়েট করা আছে। এ প্রসঙ্গে বলে রাখা প্রয়োজন, সাধারণত সান্ডি ডেটর, সান্ডি ক্রেডিটর, বিভিন্ন ধরনের লোন, এবং যদি আমরা কোনো ব্যাংক থেকে লোন নিয়ে থাকি সেখান থেকে কিন্তু আমাদের ইন্টারেস্ট রিসিভ অথবা পে করতে হয়। তো আমরা চলে যাচ্ছি লেজারে, যে লেজারে আমরা আজকে ইন্টারেস্ট ক্যালকুলেশন করে দেখব। লেজার ABC আমাদের একজন পার্টি। এখানে দেখুন, যখন আমি এটাকে ইয়েস করেছি, বিল টু বিল ইয়েস করেছি, ফিচার থেকে অটোমেটিক্যালি এটা ইয়েস হয়েছে, এবং এরপরে এসছে হচ্ছে ইন্টারেস্ট ক্যালকুলেশন। যখন আমি এটা ইয়েস করে এন্টার প্রেস করব তখন দেখুন এখানে বেশ কিছু অপশন দেখা যাচ্ছে। প্রথম অপশন হচ্ছে ক্যালকুলেট ইন্টারেস্ট ট্রানজিকশন বাই ট্রানজিকশন। এটা অলরেডি আমাদের এখানে ইয়েস আছে। ইয়েস না থাকলে আমরা এটাকে ইয়েস করে নিব, এবং ইয়েস করার পরে এন্টার দিলে নিচে আরেকটা অপশন দেখা যাচ্ছে। আমরা এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব না, ভিডিওটা যেন আমাদের কম বড় হয়। এরপরে আরেকটা অপশন রয়েছে, সেটা আমরা আজকে আলোচনা করব না। এরপরে আমরা দেখব যে ইন্টারেস্ট রেট নিয়ে। তো ইন্টারেস্ট রেটটা আমরা এখানে রাখবো হচ্ছে 10%, যেন আমরা সিম্পল ইন্টারেস্ট হিসেবে ক্যালকুলেট করতে পারি। এবারে ইন্টারেস্ট স্টাইলটা কিভাবে হবে? 30 ডেজ মান্থ হতে পারে, 365 ডেজ ইয়ার হতে পারে, ক্যালেন্ডার মান্থ হতে পারে, ক্যালেন্ডার ইয়ার হতে পারে। তো আমরা এখানে ক্যালেন্ডার মান্থ হিসেবে ক্যালকুলেশন করলাম। ক্যালেন্ডার মান্থ সিলেক্ট করলাম এবং আমি এন্টার দিলাম। এখানে আমি বলতে পারি যে আমার কোন ট্রানজিকশনগুলোর উপরে আমাদের ইন্টারেস্ট ক্যালকুলেশন হবে। তো যেহেতু আমাদের সান্ডি ডেটর, আমাদের অলওয়েজ ডেবিট ব্যালেন্সের উপরে ক্যালকুলেশন হবে। আমরা কিন্তু এখানে অল ব্যালেন্সও দিয়ে রাখতে পারি। আমি এখানে অল ব্যালেন্স দিয়ে রাখলাম এবং এটাকে আমি সেভ করে নিব। লেজার সেভ করার পরে আমাদের প্রথম কাজ হবে হচ্ছে একটা অ্যাকাউন্টিং ভাউচারে সেলস করা। যেহেতু কাস্টমারের কাছে আমরা সেলস করলেই তার উপরে ইন্টারেস্ট প্রযোজ্য হবে, যতদিন পর্যন্ত না উনি আমাদেরকে পেমেন্টটা ক্লিয়ার করেন। সেজন্য আমাদেরকে প্রথমে চলে যেতে হবে ভাউচারে, ভাউচার সিলেক্ট করে এন্টার দিতে হবে। এরপরে আমাদের ডান পাশ থেকে সেলস বাটনটা ক্লিক করতে হবে। তাহলে আমাদের এখানে সেলস ভাউচার এনাবল হয়ে গেল। এখানে এসে আমরা প্রথমে সেলস করার জন্য পার্টির নাম সিলেক্ট করলাম। যেহেতু ABC অ্যান্ড কোম্পানি, ওনাদের কাছে আমরা সেলস করব ইন্টারেস্ট ক্যালকুলেশন দেখার জন্য। এবার আমি এন্টার প্রেস করলাম। এখানে কিছু আমরা এডিশনাল ইনফরমেশন এসেছে। এডিশনাল ইনফরমেশনগুলো আমরা এখানে ইনপুট করব না। কন্ট্রোল A দিয়ে আমি এটাকে সেভ করে নিচ্ছি। এরপর আমি স্পেস বার দিলাম। স্পেস বার দিলে আমার যে আইটেমগুলো এখানে থাকবে সেই আইটেমগুলো এখানে শো করবে। আমি সেই আইটেম সেলস করছি। আমার এখানে 100 পিস শো করছে। আমি সম্পূর্ণ আইটেমগুলো সেলস করে দিচ্ছি 100 পিস। আমার অ্যামাউন্টটাকে আমি রাউন্ড রাখার জন্য 1000 টাকা পার পিস সিলেক্ট করলাম। এরপরে এন্টার দিলাম। 1 লাখ টাকা আমার এখানে কিন্তু টোটাল অ্যামাউন্ট চলে এসছে। এবার এখানে আমাকে সেলস লেজারটা সিলেক্ট করতে হবে সেলস ভাউচার এন্ট্রির প্রসিডিউরে। তো আমি এখানে সেলস লেজারটা সিলেক্ট করে দিলাম এবং এন্টার প্রেস করে এটাকে আমি সেভ করে দিচ্ছি। এখানে আমাকে নিউ রেফারেন্সের একটা নাম্বার অটোমেটিক্যালি চলে এসছে। সেই নিউ রেফারেন্সের যে নাম্বারটা, এই নাম্বারটা আমরা একই রাখতে পারি অথবা আমাদের মতো করে আমরা চেঞ্জ করে দিতে পারি। এরপরে এখানে এসে ডিউ ডেট আমরা আমাদের মতো করে ইনপুট করে দিতে পারি, অথবা আমি যদি ডিউ ডেট এখানে কোনো কিছু ইনপুট না করি তাহলে কারেন্ট যে ডেটে আমি এখানে ভাউচার ইনপুট করব সেই ডেটেই আমি টাকাটা রিসিভ করব বলে ট্যালি ধরে নিবে।
তো আমি সেম ডেট রাখলাম, অর্থাৎ আমি কোনো ডেট চেঞ্জ করলাম না। এবার আমি এটাকে সেভ করে নিলাম। এইবারে যেহেতু আমার সেলস ভাউচার আমি ওই কাস্টমারের সঙ্গে ইনপুট করে ফেলেছি, আমি দেখতে পারি যে পার্টিকুলার একটা পিরিয়ড 2 মাস অথবা 3 মাস অথবা 1 মাস পরে তার সঙ্গে আমার ইন্টারেস্ট কত দাঁড়ালো। এটা দেখার জন্য আমাদেরকে প্রথমে চলে যেতে হবে হচ্ছে ডিসপ্লে মোর রিপোর্ট, এরপরে স্টেটমেন্ট অফ অ্যাকাউন্টস, এরপরে দেখুন এখানে ইন্টারেস্ট ক্যালকুলেশন বলে একটা কথা চলে এসেছে। এখানে গিয়ে যদি আমি ইনপুট করি, এখানে দুইভাবে দেখা যায়, একটা হচ্ছে গ্রুপ ওয়াইজ, একটা হচ্ছে লেজার ওয়াইজ। গ্রুপ ওয়াইজ দেখতে গেলে আমি ইন্টারেস্ট রিসিভেবল থেকে দেখতে পারি অথবা গ্রুপ থেকে দেখতে পারি, আর লেজার ওয়াইজ দেখলে আমি ঠিক এখান থেকে দেখতে পারি। তো আমি এখানে ইন্টারেস্ট রিসিভেবল থেকে দেখছি। এবার আমি এন্টার করলাম। এখানে আমার প্রথমে কিছুই শো করবে না, যেহেতু আমি সেম ডেটে রয়ে গেছি। আমি যদি ধরি যে আমার 2 মাস অলরেডি অতিবাহিত হয়ে গেছে, তাহলে আমি যদি এখানে ইনপুট করি ডেট, জানুয়ারি থেকে শুরু করে আমি 28 ফেব্রুয়ারি আমি এখানে ইনপুট করছি। আমি যদি এখানে দিই, দেখুন আমার এখানে এসছে হচ্ছে টোটাল কারেন্ট অ্যাসেটস। আমার যদি আরও কোনো পার্টি থাকে সানডি ডেটর গ্রুপ ওয়াইজ, আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আমার মোট ওই পার্টিকুলার পিরিয়ডে আমার কিন্তু 19,562 টাকা 86 পয়সা ইন্টারেস্ট ক্যালকুলেশন হয়ে গেছে। অর্থাৎ আমি ওর কাছে 1 লাখ প্লাস 19,000 সামথিং টাকা এখান থেকে আমাকে রিসিভ করতে হবে, কিন্তু এটা অটোমেটিক্যালি তার অ্যাকাউন্টে কিন্তু চার্জ হয় নাই, জাস্ট এখানে শো করছে। তো আমি যদি এই অ্যামাউন্টটা তার লেজারে চার্জ করে দিতে চাই, তাহলে আমাকে কিন্তু একটা ভাউচার পাস করতে হবে। তো আমরা সেটা দেখব কিভাবে এবং কি ভাউচার আমরা এখানে পাস করব। এছাড়াও আমরা আরও একটা ভাবে দেখতে পারি, সেটা হচ্ছে লেজার। আমি যদি এখানে লেজারে গিয়ে এন্টার করি, ঠিক একইভাবে আমি যদি এখানে পিরিয়ড দিই, পিরিয়ড দিলেই কিন্তু আমার এখানে ওই অ্যামাউন্টটাই শো করবে। দেখুন আমার সেম অ্যামাউন্ট এখানে কিন্তু শো করছে, একটা লেজার ওয়াইজ এবং একটা গ্রুপ ওয়াইজ। এই কাস্টমারের উপরে এই ইন্টারেস্টটা চার্জ করার জন্য আমাদেরকে একটা ভাউচার ক্রিয়েট করতে হবে, অর্থাৎ ভাউচার টাইপ তৈরি করতে হবে। সেই ভাউচার টাইপটা হচ্ছে ডেবিট ভাউচার। ডেবিট নোট ভাউচারটা আমরা এখানে অলরেডি আমাদের এখানে রয়েছে, সেই ডেবিট নোট ভাউচারটাকে আমার একটু চেঞ্জ করে নিতে হবে। তো আমি চলে যাব ভাউচার টাইপ, ডেবিট নোট ভাউচার, এবং ডেবিট নোট ভাউচার অলরেডি অ্যাক্টিভ করা আছে। আমরা একটু এটাকে ভাউচার ক্লাস তৈরি করে নেব। ভাউচার ক্লাস তৈরি করার জন্য আমাদেরকে এখানে করতে হবে, আমি এখানে দেব হচ্ছে ইন্টারেস্ট ক্যালকুলেশন। এখানে আমি যখনই দিব, দেখুন এখানে ইউজ ক্লাস ফর ইন্টারেস্ট অ্যাকাউন্টিং, এটা আমাকে ইয়েস করে দিতে হবে। এটা যদি আমি এখানে ইয়েস করে দিই এবং আমি কন্ট্রোলে দিয়ে এটাকে সেভ করে দিই, সেভ করে দিলাম। আমি এখানে ইন্টারেস্ট চার্জ করার জন্য আমাদেরকে ইনপুট করতে হবে একটা ডেবিট ভাউচার, যেটা আমরা অলরেডি তৈরি করলাম। তো আমি এখানে ডেবিট ভাউচার সিলেক্ট করেছি। আমাদেরকে অবশ্যই ডেটটা দিতে হবে, যে ডেটে আমরা এন্ট্রি করেছি তারপরে যে কোনো একটা ডেটে। তো আমি এখানে ধরে নিলাম যে আমার এখানে 28 তারিখে 28/2 আমরা এখানে তার সঙ্গে ইন্টারেস্ট যেটা আছে সেটা চার্জ করব তার উপরে। তো আমি এখানে পার্টি সিলেক্ট করলাম এবং এন্টার দিলাম। দেখুন অটোমেটিক্যালি ওই ডেট পর্যন্ত 58 ডেজে তার উপরে কত আমাদের প্রযোজ্য হয়েছে সেটা এখানে শো করছে। এরপরে আমি যদি এখানে ইনপুট করি এন্টার, তাহলে কিন্তু অ্যাডিশনাল যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আমি এখানে দিব না। এবার আবার একটা এন্টার দিলাম। এখানে নিউ রেফারেন্সের ঘরে আমরা যে কোনো একটা রেফারেন্স ইনপুট করতে পারি এবং আমি এটাকে সেভ করে নিতে পারি। অবশ্যই আমাকে ইন্টারেস্ট ইনকাম হিসেবে একটা লেজার তৈরি করতে হবে, আন্ডার ইনকাম, ইনডাইরেক্ট ইনকাম বেটার। এবং এটাকে আমি যদি সেভ করি, তাহলে দেখুন তার উপরে আমার যেটা চার্জ আমরা প্রযোজ্য করেছি এবং আমি এখানে সেভ করে দিলাম। সেভ করার পরে আমরা যদি ডিসপ্লে অ্যাকাউন্টস বুক এবং লেজারে গিয়ে দেখি, তার সঙ্গে আমাদের কিন্তু টোটাল যে ট্রানজেকশন হয়েছে এবং ব্যালেন্সিং যেটা আছে এবং ডেট আমরা যদি ইনপুট করি এখানে, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তার কাছে আমরা সেলস করেছিলাম 1 লাখ টাকা এবং সেখানে আমরা আরও 19,000 সামথিং অ্যামাউন্ট ইন্টারেস্ট প্রযোজ্য হয়েছে এবং টোটাল অ্যামাউন্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বেস অ্যামাউন্ট প্লাস ইন্টারেস্ট এখানে কম্বাইন্ড হয়েছে। এখন আমরা এই কাস্টমারের কাছে রিসিভ করতে পারি। এভাবে আমাদের মূলত ট্যালিতে ইন্টারেস্ট ক্যালকুলেশন প্রযোজ্য হয়। এরপরে আমরা দেখব কিভাবে অ্যাডভান্স লেভেলে বা কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেশন করা যায় আগামী ভিডিওতে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা যদি ট্যালির এরকম আরও ভিডিও পেতে চান তাহলে আমাদেরকে কমেন্টসে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।